প্রবেশ করো বিষ্ণু সুকান্ত কামকৌতিজিত জগৎ পালকু দেব পুষ্পদানব দুষ্টদানব দুষ্টদানব Brother, forgive Rakhi Dura, Talek Tal. Sila Sori Bono Jaka Dekhi Soha Hokhi Hoye Hariba Jaya Baila Goya Khobha Rabhi Tara Rama Bola Vishnu Mangala Uttari Kaksha Mangala Guru Dhwaja Mangala Guru Hari Mangalaya Hari
ॐ मङ्गलाय तनु हरि ॐ मङ्गलाय तनु हरि পদুমকল্পর অবখানে নতুন সৃষ্টি আমি করিলু যতনে সেই কল্পত ধাবমান দুষ্ট শক্তিশয় অশেষ চেষ্টাৰে কৰি নিবাৰণ নতুন কল্পত পুনু দুগুণ বৃদ্ধি হয় অশান্তিৰ কাৰণ পৃথিৱীত ঘটাব খোজে পাপ প্ৰয়োগ হয় মৃত্যুপতি মৃত্যুপতি স্বয়ং জমেই এইবাৰ মৃত্যু মুখত পৰিব নিশ্চয় লগে লগে শত্ৰুত্ব প্ৰকাশিত হবই মান তাৰ উপৰি আমাৰ এই মানৱ পুত্ৰ দুয়ো ভাই মধু আৰু কৈত্যৱ অসুৰে ত্ৰিলোকত ঘটাব সন্ত্ৰাস কঠোৰ হাতেৰে দমী দৈত্য যুগলক পালনৰ দায়িত্ব আমি কৰিম পালন এতিয়া যাওঁ ব্ৰহ্মা মহেশ্বৰ সহ ত্ৰিদল দেৱেৰে বৈকুণ্ঠত কৰো আলোচনা কৃষ্ণ হরি আরে প্রবেশ আজে নিকুন্দ হরে আরে ধীরে ধীরে চলি যাই কিছু ভাবি দুনিয়ারে ধীরে ধীরে চলি যাই কিছু ভাবি দুনিয়ারে আরে এহি মতে পাইলা গোয়া রবি আরে রাম হরি বোলা হরে হরে রাম হরে রাম হরি ভোলা জীবন জপে নিষ্ফল করিছে দুইল মানবে জন পঞ্চভূতি মানব মনন তিনি তাপ ফল সংযোগিত এই তিনি তাপৰ ফলত মানৱ জাতি হাৰাক্ৰান্ত আমি তাপ যুগ প্ৰণয়নৰ প্ৰভাৱত
মনক মৰ্দন কৰি এক ধানে অংকাৰত মূৰ্তি মুখ্য লাভ কৰাই তাপকৰ কৰ্ম। কিন্তু কতা আমি যার মায়া মুক্ত হওয়া পারিছি আজি এটি সন্তানের অভাবত মোৰ মন ব্যাকুল। পত্নী পত্নী মনস্বিনী হাস্যকুল মুখ বিবর্ণ। হে বিধাতা, তুমি আমার ভাগ্যত ইয়াকে লিখিলা। নহব নহব বিধাতা, এনেদৰে নহব। তুমি মোক পুত্ৰদান দিবই লাগিব। কঠোৰ কষ্টৰে মই তোমাকেই কৰিম বন্দনা। আৰু কাল হয় নকৰো হবলে সৃষ্টিকৰ্তা পদ্মমণি সন্তোষৰ বাবে আৰম্ভ কৰো মই মোৰ আৰাধনা। নদী তীরা ইন্দ্র দেবতা মণ্ডলী, প্ৰকাশ কৰা গোবিন্দ। দেৱগণ, মহামুনি মৃকুণ্ডই পুত্ৰ অভিপ্ৰায়ে ব্ৰহ্মাক সাধনা কৰিছে। হয় অমৰনাথ, মনুমতীৰ পুত্ৰ অবিহনে নিকুঞ্জৰ কি এতৎ ভংগ নকৰে। তেন্তে পুত্ৰক মৃকুণ্ডই এইবাৰ পিতৃ হব। দেবেন্দ্ৰ নিকুঞ্জ মুনিয়ে পুত্ৰ অভিপায়ে ব্ৰহ্মাৰ উদ্দেশ্যৰ সাধনৰ হেতু গৈছে। আৰু যদি সেই পুত্ৰ অত্যাচাৰী হয়, স্বৰ্গৰ সুখ ভোগ আনন্দ উল্লাসৰ প্ৰতি যদি ললায়িত হয়, কৰে যদি আক্ৰমণে অমৰাৱতীপুৰ, তেতিয়া পৱন তেতিয়া কাৰ্তিকা দেৱতাৰ যোগ্য প্ৰতিদান। জানো মই দেৱতাৰ শক্তিৰ পৰিধি, অশেষ বিশ্বাস মোৰ দেৱৰ শক্তি। কিন্তু কি বাহক? কাৰ্তিক, যিমান সহিছো দুখ, সিমান ভোগিছো যাতনা স্বৰ্গৰ বাবে, আৰু মোৰ যুদ্ধ কৰাৰ নাই হাবিয়া। দেবেন্দ্ৰ পৱন, যত দৈত্যই দেৱতাক কৰে উৎকীৰ্ণ, নোহে জানো সৰ্বজন ব্ৰহ্মাৰ সজ্জন। হিৰণ্যকশিপু বিদ্যাসুৰী আদি ব্ৰহ্মাৰ বৰতে হৈ বলিয়ান, ত্ৰিলোকত সন্ত্ৰাসৰ কৰিছে সূচনা। সেইবাবে দেৱগণ,
বিপরীত চিন্তা মোর হৈছে মনত। পৱন সত্য বুলি ভাবো ময়ো শ্ৰৱণ ইমান তথাপিও মই যদি আগ্ৰাসন কোনো দুৰ্বৃত্তত অৱশ্যে ধান পাব আমাৰ ঘৰত দেৱতাৰ সেনাপতি কাৰ্তিক মই পাৰ্বতী নন্দন ময়ূৰ বাহনে উঠি কৰিলে সমাপিত মৃত্যুপতি যমৰাজু হয় কল্পমান আহক সহস্ৰজন কমৰ সাজেৰে ব্ৰহ্মাবৰে বলিয়ান সহস্ৰ দানৱে মুহূৰ্ততে বুজি পাব দেৱৰ বিক্ৰম। ধন্য কার্তিক, ধন্য মোর দেবতা মণ্ডলী, অমরাবতী অমররি দেখি এই পণ ধরি হৃদয়ত আগবাহা নিষ্কর্তব্য। ময়ো যাওঁ সৃষ্টিকর্তা ব্রহ্মাদেৱৰ সমে কৰো আলোচনা। ভাল দেৱৰাজ। শিবায় বিষ্ণুরূপায় বিষ্ণুয়ে শিবা রূপেণ অনাদি জগদি জগতায় নম হরি হর আত্মনে অভাত প্রবেশ করে শিব শিব কঙ্কালে সাল কিরে জতা কঙ্কালে ভরসাল কিরে ভার কিরে জতা ভার নন্দী পূজা করে খদায় হর হর দেব কুলা হরিব হর হর মহাদেব জন ভুলা কর্মনর কর্পূর গৌরা করুণা সংসার সার ভুজগেন্দ্র ভর
সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভব ভবি সহিত নমামি ভব ভবামি সহিত নমামি ভব ভবামি সহিত আরে করো প্রভু। ভক্তগণ, বিষ্ণুর আমন্ত্রণ করবে আমি বৈকুণ্ঠপুরে যত্ন করি আমার অনুপস্থিত নন্দী কৈলাস নির্বাহীর দায়িত্ব তোমার অর্পণ করি। আর ভিঙ্গি চৌদিকে বিচরণ করা যোগিনী আর ব্রহ্মজ্ঞানের প্রতি দৃষ্টি দিবা। তেন্তে বিদায়। নন্দী মহারাজ বৈকুণ্ঠপুরে গমন করিলে প্রভুর আজ্ঞা মানি আমিও একবার তা প্রেরণ করেছি। হে প্রমোদগণ, হে যোগিনীগণ, তোমালোক যি স্থানতেই আছা সকলো কৰ্তব্যত ব্যক্তি হোৱা, নৰ লোকত শিৱ শক্তি প্ৰৱৰ্তন কৰা। প্ৰমোদসকল তোমালোক তীৰ্থক্ষেত্ৰে গমন কৰা। সমস্ততে দৃষ্টি দিয়া। হে যোগিনীগণ, কৈলাসৰ চতুর্দিশে প্রবর্তন করা। পার্বতী জননী উৎসন বন্দনৰ ব্যৱস্থা কৰা এই সমস্ত ক্ষেত্ৰতে। নন্দী আমিও যাত্ৰা কৰো সকলোকে উৎসাহিত কৰিবৰ বাবে। বল ভিন্দি। সহনি হরে রাম রবে দেব শ্রী শ্রী করে রাম সতু দেখিব আরে রাম
দেখিব আরে রাম কত জ্ঞানে পাইলা রবি রে রাম রাম হরি রাম হরি ওলা হরি হরে রাম রাম হরি ওলা হনক সনাতন সুনন্দ আৰু সনত কুমাৰ সৃষ্টিৰ আদি ৰূপ ৰূপে নাৰদৰ সমন্বিত আমি কৰিলো সজৰ কিন্তু ত্যাগ কৰি সংসাৰ বন্ধন বিৰক্তি প্ৰকাশিতভাৱে তপস্যাৰ উদ্দেশ্যে কৰিলো গমন কিন্তু কিন্তু এতিয়া পুনৰাই বিষ্ণুৱে আমাক কৰে আমন্ত্ৰণ সেইবাবে ততালিকে যাত্ৰা কৰো বৈকুণ্ঠ নগৰ কৌশিক বিপ্র বেদত তরুগে তব রোগে পরি বিহারি বিকলাঙ্গ দুই পর অস্থির অয়োধীর রাম কৃষ্ণ মূল হবে মনে করি রাম কৃষ্ণ মূলাগত কল্যাণী গহনান কল্যাণী তুমি আৰু কিমান কৰিবা মোৰ দৰে দুৰ্ভগীয়া ত্ৰিভুৱনে নাই প্ৰিয়ে কিয় মনত কষ্ট পাই না সংসাৰ জানো সুখৰে মানুহ নহয় সুখ শান্তি তাই আৱৰণেহে মাথো জানো প্ৰিয়ে বেদ বেদান্ত তন্ত্ৰ মন্ত্ৰ যাগ যজ্ঞ সেৱা উপাসনা সমস্তই আমাৰ অৱগত এনে কষ্ট নেপাই বিপ্লৱ আমি স্ত্রীর জাতি পুরুষের অর্ধাঙ্গিনী লতার জীবনে বৃক্ষর জীবনে লতার জীবন সমস্ত কথা বুঝিও আমার মনত কিয় কষ্ট দিয়ে না আছে
কাৰোবাক মই কষ্ট নিদিওঁ কল্যাণী, কাকো দুখ নিদিওঁ। মই মোৰ অদৃষ্টক দুখিছো প্ৰিয়ে, এয়াই মোৰ ভাগ্য কল্যাণী, এয়াই মোৰ ভাগ্য। ধৈৰ্য ধৰক না, ধৈৰ্য শক্তি মহাশক্তি। এই ধৈৰ্য 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 মনে মনে থকা কল্যাণী, কেৱল কেৱল তোমাৰ বাবেই মোৰ এই অৱস্থা। সন্তানৰ মাতৃ হব নোৱাৰিলাই মোৰ অৱস্থা এনে কৰিলা। মই এতিয়াও মৰি নাযাওঁ কিয়? যাম যাম যাম। আপুনি বিশ্ৰাম কৰক না, মধ্যতে বিশ্ৰামতি কৰিব। যোৱা কল্যাণী। তুমি সঁচাই কল্যাণী প্ৰিয়ে। পক্ষাঘাত ৰোগত পৰি বিকলাংগ মই, ঘনে ঘনে মন মোৰ হয় বিচলিত। কেতিয়া হৰ্ষণ, কেতিয়া বিষাদ, কেতিয়া দিন, কেতিয়া ৰাতি ধৰিবই নোৱাৰো। কিবা কব খুজি কিবাহে কম। মোৰ কি হৈছে কল্যাণী? মোৰ কি হৈছে কল্যাণী? কল্যাণী কল্যাণী কওক, আপুনি মোক মাতিছিল? নাই মতা। তোমাৰ আহাৰৰ ব্যৱস্থা কৰি জানো হ'ল? আপুনি ভিতৰলৈ বলক, অকলশৰে থাকিব নালাগে। মানসিক চিন্তাৰে ভাৰাক্ৰান্ত হৈ অকলশৰে থাকিব নালাগে। ব'লা কল্যাণী। নৱকল্প কৰণীয়ে কাৰ্যপন্থা আলোচনা কৰিবৰ বাবে সৌৱা আহিছে ব্ৰহ্মা মহেশ্বৰ। প্ৰণাম বিষ্ণুদেৱ। আহক সৃষ্টিকৰ, আহক মহেশ্বৰ। অতিশয় গুৰুত্বপূৰ্ণ সম্পাদনৰ হকে কৰ্মৰ জৰিয়তে আলোচনা কৰিবৰ বাবে ৰৈ আছো মই। প্ৰকাশ কৰক বিষ্ণুদেৱ। আমাৰ পুত্ৰবধূ অনুস্যা দেৱীৰ কথা মনত আছেনে? সেই কল্পত দেৱীৰ বাঞ্ছা পূৰ্ণ কৰিব লাগিব। নিশ্চয়, কিন্তু পুৰুষোত্তম, এই কৰ্ম কিদৰে সাধন হব? বাঞ্ছা মতে আমি শিশু হৈ এই কৰ্ম সাধন কৰিব লাগিব। নিশ্চয় শত্ৰুমুখ, প্ৰয়োজনত অসম্ভৱো সম্ভৱ হয়। আমি যদি অনুস্যা বাঞ্ছা পূৰ্ণ নকৰো আৰু অনুস্যা যদি ক্ৰোধিত হয়, হে ইচ্ছাময়, আপোনাৰ ইচ্ছাত বাস্তৱত ৰূপায়িত কৰা আমি কি প্ৰণালী নকৰো, মাত্ৰ প্ৰকাশ কৰক আমাৰ কৰ্তব্য কি? ব্ৰহ্মাদেৱ, আমি ত্ৰিমূৰ্তি পৰমাত্মাৰ অধীন। আমি তিনি মূৰ্তি মানৱী অনুৰূপে সৃষ্টি,
স্থিতি আৰু লয়। চন্দ্ৰ, দুৰ্বাসা আৰু দত্তাত্ৰেয়। হয়, ৰজু গুণে ব্ৰহ্মাৰ অংশে চন্দ্ৰ, তমো গুণে ৰুদ্ৰৰ অংশে দুৰ্বাসা আৰু শত গুণী দত্তাত্ৰেয় আমাৰ অংশে অৱতাৰ হব লাগিব। হে লীলাময়, তোমাৰ কি অপূৰ্ব লীলা! কিন্তু ঋষিকেশ, অনুসয়াই যে আমাৰ পুত্ৰবধূ। তাৰ উপায় কৰিব লাগিব শত্ৰুমত। প্ৰয়োজনত অসম্ভৱো সম্ভৱ হয়। আমি যদি অনুষ্যাৰ বাঞ্ছা নকৰো আৰু অনুষ্যা যদি ক্ৰোধিত হয়, তেন্তে বিদায়, সৰ্বজনে মিলি কৰ্তব্যত অগ্ৰসৰ হোৱা। ভাল প্ৰভু। হরি দেব পাইলা গোয়া রাম হরি ভোলা রে ভগৱান জনোৱা মৃত্যুপুৰীৰ সমস্ত বৃত্তান্ত চিত্ৰগুপ্ত মহামন্ত্ৰীৰ পৰামৰ্শক্ৰমে হৈছেনে পূৰ্ণমূৰ নৰকুণ্ডবোৰ মহাপাপী অধৰ্মী লোকে বুজিছেনে নৰক যন্ত্ৰণা? মিত্রপতি, পরিপূর্ণ নরকুণ্ড পাপী অনুসারে রৌরব নরকত অধীনত থাকা লৌহকুণ্ড, চিত্তকুণ্ড, তৈলকুণ্ড, নৈত্যকুণ্ড, জলন্ধকুণ্ড, কর্ণকুণ্ড আদি মহাপাপী মানৱৰ ভৰে ওই ধৰ্মৰা কুম্ভীবাগ নৰকত অধীনত থকা অগ্নিকুণ্ড, মূৰ্ণিকুণ্ড, ইৰ্মিকুণ্ড, মুক্তকুণ্ড, খাৰকুণ্ড, অস্থিকুণ্ড, কুলকুণ্ড, হৱকুণ্ড, মৰিকুণ্ডৰ প্ৰতিকাৰ চলি নিয়ন্ত্ৰণৰ জন্তুতে শাস্তি বিহিছে। আৰু অন্য পাপীৰ কুণ্ডসমূহ ধৰ্মৱতী, কেশৱ কুণ্ড, সূৰ্যকুণ্ড, মণিকুণ্ড, গুলকুণ্ড আদি চৰকি নৰকত ডুবাইছো পাপী। ওই ধৰ্মৰা বাদ পৰা নাই কোনো কুণ্ডৰ মাজত। কৰমল কুণ্ড, মজ্জা কুণ্ড, চক্ৰ কুণ্ড, ৰক্ত কুণ্ড, ৰুদ্ৰ কুণ্ড, জল কুণ্ড পাপী পৰি ভৰে। অন্য কাল ফুৰাহ ফুৰা মোৰ বিশ্বাসী পাৰিষদ
তোমালোকৰ কৰ্মত মই সন্তুষ্টি লাভিছো। তেন্তে যোৱা, কৰ্তব্যতে অগ্ৰসৰ হোৱা। ভাল ধৰ্মৰাজ। কালৰ গৰাকী মই, মৃত্যুদণ্ড মোৰে হাতত। দয়াময়াৰ স্থান নাই কালৰ সন্মুখত, কিন্তু আমি ওমকাৰৰ অধীন। তেওঁৱেই আদি, তেওঁৱেই অন্ত, সৃষ্টি স্থিতি লয় তেওঁৰে ইচ্ছা। সেয়েহে যাওঁ, সেই পৰম ব্ৰহ্মৰ ইচ্ছাময়কে দৰ্শন কৰোঁগৈ। হে প্ৰজাপতি, তোমাৰ পূজাতে সদায় মন প্ৰাণ কৰ্ষক কঠোৰ সাধনাময় কৰিছো খন্তে। সুস্থ হোৱা পত্নী সৃষ্টিৰ কাৰণ প্ৰভু তুমি সৃষ্টিকৰ। পদ্মাৱত্যৈ নমঃ। পদ্মাৱত্যৈ তপোধন চক্ষুমেৰি চাওঁ, আপোনাৰ উপাস্য দেৱতা সাক্ষাৎ বিৰাজমান। সৃষ্টিকৰ সাক্ষাৎ ব্ৰহ্মদেৱ প্ৰণাম। কওক ঋষিবৰ, কঠোৰ সাধনা কৰি কি বাঞ্ছা আমাৰ কাষত? হে চতুৰ্মুখ, অন্তৰ্যামী তুমিয়েই সৃষ্টিকৰ, কিন্তু পুত্ৰ পাৰ্থিৱ। পুত্ৰপাঠী সুন্দৰ তপোবৰ, শুনক, আপুনি যদি বহু পুত্ৰ বাঞ্ছা কৰে, তেন্তে তেওঁলোক হ'ব অনাচাৰী, পাপী আৰু সৃষ্টিনাশক। অন্যহাতে যদি এক পুত্ৰ বাঞ্ছা কৰে, তেন্তে সেই পুত্ৰ হ'ব সাত্বিক, পণ্ডিত আৰু সৃষ্টিৰক্ষক। এতিয়া কওক ঋষিবৰ, আপোনাৰ ইচ্ছা কি? হে সৃষ্টিকৰ, মোক এক পুত্ৰকে দান কৰক। তথাস্তু, কিন্তু শুনক ঋষিবৰ, সেই পুত্ৰ অলপায়ু হ'ব। সপ্তবৰ্ষত তেওঁ কলয় ঘটিব। কি ক'লে প্ৰভু? নিশ্চিন্ত হওক ঋষিবৰ, মাৰ্কণ্ডেয় নামে আপোনাৰ পুত্ৰ জগতত জিলিকি থাকিব। এয়া আকৌ কেনে পৰীক্ষা প্ৰভু? মাৰ্কণ্ডেয় নামেৰে জগতত জিলিকি থাকিব, কিন্তু আয়ুস মাথো 7 বৰ্ষ। সকলো তোমাৰেই লীলা। হে লীলাময়, তোমাৰ অপাৰ লীলা। তাৰ পাৰ পাবৰ শক্তি কাৰ প্ৰভু? তাৰ পাৰ পাবৰ শক্তি কাৰ? পৰিকল্পনাৰ সমাপ্তি ঘটি নৱকল্প আৰম্ভ কৰি বিহিত কৰ্মৰ জৰিয়তে ত্ৰিলোকত ওমকাৰৰ প্ৰকাশ ঘটাব লাগিব। প্ৰণাম ঋষিকেশ। আহক মৃত্যুপতি, উপযুক্ত সময়তে আবিৰ্ভাৱ ঘটিছে। নৱকল্প আগুৱাই নিবৰ উদ্দেশ্যে কৰিছেনে বিহিত ব্যৱস্থা? হে অনন্ত, অনন্ত লীলা সমাপনৰ হেতু যিমান কৰিছে আজ্ঞা, নত শিৰে কৰিছো পালন। পুনৰাই হৈ যদি কিবা প্ৰয়োজন আজ্ঞা পালে নিতান্তই কৰিম বিধান। ধৰ্মপতি, আমি অতি সতৰ্ক হ'ব লাগিব। এই কল্পই প্ৰজাক
সমকৃত করি তুলিব। তেন্তে প্ৰভু চমকপদ নৱকল্পৰ উপভোগৰ বাবে সাজু হওঁ সৰ্বতো প্ৰকাৰে। ভাল ধৰ্মপতি, ত্রিলোকত বলিব বায়ু প্রবল বেগে, বিশ্রামর অতি প্রয়োজন, খন্তেক বিশ্রাম করু অন্য চিন্তায়। দেখা দেখা হরিব ঈশ্বরর লীলা কর্ণ হতে হরি দৈত্য কস্র কোন আমি কোর পরা সিধু স্থির হওয়া পুত্রগণ, তোমালোক মোর মানব পুত্র, তোমার নাম মধু। মধু ওই মধু আরু তোমার নাম কৈত্য। আমি মধু আমি কোর পরা আর কি তোমালোক দৈত্য, মোর কর্ণ মলর মধ্যে তোমালোকৰ জন্ম। জন্ম আমার করণীয় কি? তোমালোক দৈত্য দানব, দানৱৰ কৰ্ম অনুসাৰে পৰিচিত হোৱা সৰ্বজন। এতিয়া চোৱা, গোদাবৰীৰ নদীৰ তীৰত বাস কৰি মধুবন পাতি কাৰ্য কৰা নকৰি পলম। নবম পরিকল্পনার সমাপ্তি ঘটে, ত্রিলোকত বলিব বায়ু প্রবল বেগে, রোধ করা শক্তি বারু হবনে দেবগণর, যাও নতুন কল্পত অগ্রহর হও। হরি আরি প্রবেদিলা সভার মাঝে কুন্দন মার কন্দে নামে
ইহু পর সুন্দর মার্গতে ইহু পর সুন্দর আর জীবনে পাইলা রভিত রাম হরি রাম হরি ভোলা হরব জন রাম হরি রাম হরি ভোলা হরব জন মোৰ পিতৃ পৰম তাপস, জানি বুজি সৃষ্টিৰ ৰহস্য, মুখ্য বাঞ্চে যুগ প্ৰণালীৰে হকু লাগে খাদ্য বস্ত্ৰ, পিতাদেৱ মোৰ বাবে হয় চিন্তান্বিত, কিবা যেন মনো কষ্ট সদায়ে হিয়া। অপুত মনে বলি কি চিন্তা কৰি আছা বাচা? প্ৰণাম পিতা। উঠা বাচা, কোৱা কি ভাবত তুমি ইমান মগ্ন? পিতা, মোৰ একোৱেই চিন্তা নাই, তথাপিতো পিতা এটি কথা পাৰোনে সুধিব? কোৱা পুত্ৰ। পিতৃদেৱ, মই ভাবো আপুনি নিশ্চয় চিন্তিত, কাৰণ আপুনি অতি বিষাদিত মনে থকা মই পৰিলক্ষিত কৰিছো। কওক পিতা, আপোনাৰ কি হৈছে? তোমাৰ সন্দেহ কত? মই পুত্ৰয়ে বিষাদিত মনে আকৌ কিয় থাকিম বাচা? নহয় পিতা, আপুনি চিন্তিত বিষাদিত, কওক পিতা কিয়? কিয় পিতৃদেৱ? পুত্ৰ বাচা, মনৰ দুখ মোৰ মনতে থাকক, নালাগে জানিব তই নাই তই একো ভাবি থাক। পিতা, পুত্ৰ হৈ পিতৃৰ মনো কষ্ট সহ্য কৰি থকা উচিত নহয়। কওক পিতা, কি পালে সন্তুষ্ট আপুনি? অসাধ্য কুসাধী পিতা, বিচাৰি মচিৰে মই সমিধান তাৰ। তোমাৰ সন্দেহ পাৰিবা পাৰিবা শুনিব? যি কথা কোনোৰ পিতৃৰ মুখত নোলায়, যি কথা কোনো পুত্ৰৰ আকাংক্ষিত নহয়, সেই কথা শুনিব পাৰিবা বাচা? পিতা, পুত্ৰময়ী মিকুণ্ড মহা তপস্বী, তপস্বী ৰক্ত মোৰ প্ৰতি শিৰে শিৰে শৰীৰত হৈ প্ৰাণী। কওক পিতা, মই শুনিব পাৰিম? ব্ৰহ্মাৰ ঘৰত জন্ম তোমাৰ, ব্ৰহ্ম জ্ঞানী তুমি ফুলৰ পত্নী, কিন্তু কিন্তু কি? কওক পিতা। এই সংসাৰ, এই আশ্ৰম, এই হত ভাগা তোমাৰ পিতা মাতৃ, সকলোকে এৰি বোলে তুমি গুচি যাবা পুত্ৰ? সপ্তমালিকাত তুমি বোলে গুচি যাবা? ধৈৰ্য ধৰক পিতা, মৃত্যুৰ বাবে আতংকিত হোৱা অনুচিত। এই বিচিত্ৰ জীৱ জগতৰ জন্ম জানো মৃত্যুৰ বাবে নহয় পিতা? পুত্ৰ হে জনক, আপুনি থিৰ হওক। পিতৃ বোলে স্বৰ্গ, পিতৃ বোলে
সন্তুষ্ট হলে হেনু সর্বদেবতা তুষ্ট হয় আপোনাক দুখিবৰ বাবে অচিৰেই মই কৰিম পিতা যোগ্য ব্যৱস্থা উত্তমৰ সন্তানক এতিয়া বলক পিতা আপুনি খন্তেক বিশ্ৰাম লব বলা বাবা দেখা দেখা বিধির বিধান বিধির আপুনি বিশ্ৰাম কৰক। মই তাতে বিশ্ৰাম অতি প্ৰয়োজন। এৰা অৱশ্যে সঁচা কিন্তু মোৰ যে স্বাস্থ্য এয়াই কল্যাণী বাৰু তুমি যোৱা কৰ্মধৰালৈ ভাল বিপ্লৱৰ তুমি ঠিকেই কৈছা কল্যাণী মই কেৱল শয়ন আৰু ভজনৰ বাবেই জীয়াই আছো বাৰু ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ কৃষ্ণ হরি খবত প্রবেশ করে ভক্ত প্রবেশ করে মন্ত্রমতি নারী মন্ত্রমতি নারী মন্ত্রমতি নারী রূপে গুণে বিভূষিত রূপে গুণে বিভূষিত যে পেশরী যে পেশরী নাম হরি নাম হরি রাম হরি রাম হরি রাম হরি রাম হরি রাম হরি রাম হরি কুল হরি বজরা হরি বদনা সৌজনী কোন ও বেশ্যালয়ৰ বেশ্যা সবাংগ সুন্দৰী যেন স্বৰ্গৰ অপেশ্বৰীহে এনেহেন দেহোপজীৱিনী দেখি ঋষিৰো তপভংগ হব নাই নহব এই বেশ্যক মই সহ্য কাহিনী ৰূপে পাবই লাগিব কল্যাণী কল্যাণী কি হ'ল নাথ? সৌফালে কল্যাণী সৌফালে সেইফালে কি চাম গুৰু? সৌফালে গৈ থকা সেয়া কোন সেই যে মহিলা অ সেইয়া এগৰাকী দেখিবই বৰ সুন্দৰ নহয়নে হয় কি নাম তাই কল্যাণী তাই বাৰু নাম নালাগে কিন্তু তাই সেই ৰূপে তাই সেই নাৰীৰেহে মোক প্ৰেমাসক্ত কৰি তুলিছে
তেওঁক মই সহ্য কাহিনী ৰূপে পাব বিচাৰো কল্যাণী। হে স্বামী, সতী ধৰ্ম বিনে গতি নাই। তথাপিও আপোনাৰ দৰে মকান মনিষা এনে কৰ্মত লিপ্ত হলে কি জানিবা লোকনিন্দা যাব লগা হয়। লোকনিন্দা, জলাঞ্জলি দিয়া লোকনিন্দা তোমাৰ কল্যাণী। মই পংগু পাই তোমাৰ স্বামী গুৰু প্ৰিয়তম, মদন দিগ্নত দীপ্ত হওক আৰু তুমি লোকনিন্দাৰ ভয়ত হাত সাৱটি বহি থকা নহয় জানো? স্বামী গুৰু, এনেদৰে নহব কল্যাণী। তুমি তুমি মোক সেই বস্তা লৈ যাব লাগিব। বল খন্তেক জিৰণি লওঁ। ব'লা কল্যাণী। বল। হরি মেরে কয়ু বেহরে হরি তাপহর দেহ ভূষ দেখিতে দেখরে হরি কতুই খনে পাইলা গোয়া আশ্রম তারে হরি রাম হরি রাম হরি কুল অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ড যিগৰাকী যাৰ ইচ্ছাত সৃষ্টিৰ স্থিতি লয় সংঘটিত হয়, সেই পৰম পুৰুষত নিন্দুৱাই আমাৰ মানৱ যুগ প্ৰণায়ক নিয়ম এই আলমতে নিপমৰ সন্ধানে আমাৰ কাম্য। তপু বলে বুজি পাও সৃষ্টিৰ ৰহস্য। অসাৰ সংসাৰে জীৱন যৌৱন মায়াময় সংসাৰৰ মুখত পাহৰি মূল্যমানৱৰ পৰিপূৰ্ণ কৰিছে মাথো জমৰ সদন। এয়াৰ জীৱশ্ৰেষ্ঠ মানৱ নিৰ্গত। হাই দয়াল দয়াৰ ঠাকুৰ, যি পথে নিবা তুমি সেই পথে যাম আমি। এতিয়া যাওঁ আশ্ৰমৰে পৰিচৰ্যা কৰি শীতল কৰি মোৰ বিচলিত মন। পিত্ত বিষ্ণুর ঐক্য নির্গত করি হাতির মধুবন আমি গোদাবরীর তীরে করিল ভক্তি প্রসার এই জমদ্বীপে। হয় দাদা, হয় হস্তি রথরথী আর পদাতিরে তরবার সেনা যদি যাই আগুয়ায় সেন্তে বাধা দিয়ার শক্তি আসিয়ে জম্বুদ্বীপে নাই। সেই মই ভাবো এইবার স্বর্গ জয় করি দেখবা তার বল ভক্তির পরিধি। করিম হয় করিম, কেবল স্বর্গই নহয় কৈত্য
এইবার আমি তিলককে বিজয় করি। বিজয় ও ভাই, তিলক বিজয় বিষ্ণু রক্ষে জন্ম আমার, একমাত্র বিষ্ণুর অভিখানে পরাজয় নয় কারু হাততে, নয় কৈত্য অপেক্ষার নয় পরিচয়। তিলক দূর আমার বাবে দানবীর সং ঐত্যুত করা ভাই সকল খেনাগণ। সুন্দর দাদা, সৃষ্টির সন্ত্রাস এই মধু আর কৈত্যবক এইবার ত্রিভুবনে বুঝিব পাৰিব। স্বৰ্গ মৰ্ত্য পাতালত দানৱৰ পতাকা এইবাৰ উজ্বলি থাকিব। যাও দাদা, অচিৰেই স্বৰ্গলোক বিজয়ৰ বাবে প্ৰস্তুত কৰ দৈত্য সেনাগণ। কেবল স্বর্গলোকেই নহয় কৈত্য, স্বর্গলোক, ব্রহ্মলোক, শিবলোক, চমলোক আদি যত লোকালোক বিজয়ী ভাব আজি মধু জানব। নিশ্চিন্ত হক দাদা, অতল বিতল সুতল তলাতল আর রসাতল আদি সমস্ত পাতাল দানবর হস্তগত হব এইবার। কিন্তু ভাই, এক বিজয়ী করার পূর্বে বিষ্ণুদেবক ক্ষয়ক্ষত করা উচিত বলে বিবেচনা করা। গতিকে বলো ভাই, আমি বৈকুণ্ঠপুরে যাত্রা করো। বলক দাদা। অনিত্য সংসাৰ বুলি বুজিও পিতৃ হস্ত বৰিষত মোৰ মৃত্যু হব জানি পৰম সুখত আজিও হয় নিয়মত। সেইবাবে মই ইয়াৰে উচিত বিধান বিচাৰি ঘোৰ তপস্যাত বৰ্তি হওঁ। সাধনাৰ বলেৰে ব্ৰহ্মাক তুষ্ট কৰি দীৰ্ঘায়ু হওঁ। আজিৰ এই শুভ মুহূৰ্ততে যাত্ৰা কৰো গভীৰ অৰণ্য। ফল-মূল আদি কৰি আয়ুবন্ত পথেৰে পৰিপূৰ্ণ আশ্ৰম বসন্তৰ পৰশ পদ্ম পুষ্পে জাতিষ্কাৰ চৌদিশ কৰিছে অলক্ষ্য বন্য ৰাজহংসসহ কলৰৱ তুলিছে নানা প্ৰফুল্লিত কপিকুল সমন্বিতে ফলাহাৰ কৰিছে বিহাৰাহী এই কৌতি কোন বালক, হে বালক কোন তুমি? চাও এইফালে আহা। কোন তুমি বালক? অকল ওপৰে এই গভীৰ অৰণ্যত কোন দিশে কৰা তুমি গতি? হে তপোধন, নাম মোৰ মাৰ্কেন্দেয়, মুকুন্দ ঋষিৰ সন্তান কোৱাচোন বাছা। পিতৃৰ মনত অতিশয় বেদনা, মোৰ বোলে হস্ত বৰিষত মৃত্যু ঘটিব। সেইবাবে আমি ইয়াৰে উচিত প্ৰতিকাৰ বিচাৰি গৃহ ত্যাগী হৈ অৰণ্যে গ্ৰমণ কৰিলো। অভিশাপ পালানে বাছা? নাই পোৱা প্ৰভু। পুত্ৰ, তুমি বালক, তথাপিও জনাও জন্ম মৃত্যু সমস্ত কালৰ এই কালৰ ইচ্ছাত বাধা দিয়া শক্তি নাই বাছা। তেন্তে মই পিতৃক সন্তুষ্টি দিব নোৱাৰিম। তেনেদৰে অনুমান হয় পুত্ৰ। তথাপিও পুত্ৰ, যত জীৱন তত জীৱন
শিব হচ্ছে কাল, কালের উপর হচ্ছে রুদ্র, মহারুদ্র। সেই দেবাদিদেব মহাদেব নিয়মে সংযম, ব্রত উপবাস, মহারুদ্র ধ্যান ধরা। কিন্তু মই যে শিশু প্রভু, নিয়ম সংযম একো মই বুজিয়েই নাপাওঁ। মই তোমাক সমস্তপদ বুজাই দিম। শিশুৰ বাবে কষ্টকৰ হলেও তুমি পাৰিবা বুলি মোৰ মনত ভাৱ হৈছে। সেয়েহে আহা বাচ্চাটো আশ্ৰমত বহি দুজনে মহাৰুদ্ৰ বিধিৱত কৰো আলোচনা। বল গুৰুদেৱ। দেবতার জয় গান গায়, করি সেনে পূজা সেৱা দেবতা খবর। দেবেন্দ্র তোরিকে আমরর গুণগান হইছে বিচলিত। চন্দ্র, ইন্দ্র, বায়ু, গরু কবে তিজক দেবতা ভাগ ভাগ করি করিছে পূজা। দেবতার সংকট বুঝা নাই কার্তিক। দুরন্ত দৈত্যগণ কিবা ধরে বিষ্ণুর মানব পুত্র হল নুবুঝিলু আমি। বিষ্ণুর মানস পুত্র মধু আর কর্তব। পবন দুরন্ত দৈত্যকে নিশ্চয় করিম আমি নিধন। যাও বলা রণনীতির রচনা করুঙ্গই। ভাল দেবরাজ। যুদ্ধ যাত্রা করি চলে দেব পুরন্দর সঙ্গে আদে দেব অতিকে গম্ভীর সঙ্গে আদে দেব অতিকে গম্ভীর। সকল কক ধর্মরাজ। ব্রহ্মার বরত সপ্তবর্ষ মাত্র আয়ুষ রেখা লই জন্মিছে মৃকুঞ্জ গৃহে পুত্র মার্কণ্ডেয়। কিন্তু কক মিত্রপতি, কিন্তু কি? কিন্তু সফুৰা ব্ৰহ্মাৰ বিধানে পোৱা অল্পায়ু আয়ুষ দীৰ্ঘায়ু কৰিবৰ বাবে শিৱ তপ আৰম্ভিছে এই ব্ৰাহ্মণ সন্তানে। অদিষ্টৰ বিধানত উলংঘা কৰি শিৱ পূজা আৰম্ভিছে দীৰ্ঘায়ু বাবে। পাৰিবনে সদাশিৱ পুৰাব মান? ই কেনেদৰে সম্ভৱ হব সফুৰা? ব্ৰহ্মাৰ যি বিধান কিবা দৰে খণ্ডন বিখণ্ডন কৰি দীৰ্ঘায়ু কৰিব প্ৰদান। বৈদ্যধনক অবৈধ কৰা শক্তি সদাশিৱৰ কতো ধৰ্মৰাজ। এই দুটখন কঠোৰতকৈও কঠোৰ সভা সপ্তবৰিষতে এই শিশুক প্ৰাণদণ্ড দিবলৈ কুণ্ঠিত নহবা। এই কৰ্ম সমাপনৰ হকে আৰ্য মানে চেষ্টা চলাবা। নিশ্চিন্ত হওক মহাকাল, কৰ্তব্যত পৰামৰ্শ নহও কদাপি। মৃত্যু শক্তিৰ সন্মুখত বাধা দিয়া অন্য শক্তি নাই দিলোগ। ধন্য দূতগণ, এতিয়া বলাহত অপেক্ষা কৰো
সময়ৰ বাবে পুত্ৰ মাৰ্কণ্ডে তেন্তে যোৱা হিম গিম পাদদেশে বহি মহাৰুদ্ৰ ধ্যানত ৰত হোৱাটো পুত্ৰ সদাশিৱ তুষ্ট হওক বুলি অন্তৰে অন্তৰে কৰিছো মই আশীষ প্ৰদান এতিয়া যোৱা বৎস শুভস্য শীঘ্ৰ ছন্দ সম সুঠান বদন তিয়হৰ জানিলে শিশু কলে বৰ শৈশৱ কালতে শুনাই কষ্টকৰ কঠিয়াদি যায় আগুৱাই হে কৃপাময় অবুধ শিশুক কৃপা কৰা সৌৱা বন্যপ্ৰাণী সমস্ত উপযোগী দৈত্য পৰিপক্ক হৈ জিলিকি উঠিল চৌদ্ধ বৃত্তিধাৰী তস্কৰক সকলে ফলমূল হৰণ কৰি নিয়ে ৰাত্ৰিকাল সেইবাবে কুলবদ্ধ বদ্ধৰি ধ্যানৰ বালেৰে তস্কৰক কৰো নিৰীক্ষণ এতিয়া দেখিছো পলমেই হ'ল প্ৰকৃতিও আজি মোৰ প্ৰতিকূল হ'ল সেই সুন্দৰীৰ গৃহলৈ আৰু কিমান পথ কল্যাণী আরে বেশি পথ নাই আরে দুই পথ গলে আমি বেশ্যাতি পাই দুই দণ্ড আৰু দুই দণ্ড তেতিয়ালে চোন ৰাতি শেষেই হ'ব কল্যাণী তুমি অলপ বেগাই যোৱাচোন ধ্যান ভংগ কৰাৰ কাৰণে সূৰ্য উদয়ৰ লগে লগে মৃত্যু হব বুলি দিলো মই লিখিবল আপোনাক স্পৰ্শ কৰা নাই অজানিতে হোৱা ভুলৰে বাবেহে মাথো এনে পাতকি ক্ষমা নাই উপযুক্ত ফল অকাল নৰখাও আৰু কোনো কথা শুনাৰ প্ৰয়োজন নাই এতিয়া যাওঁ উপযুক্ত ফল অকাল এইয়াই নেকি লিখিবল তপ্তৰ জগত মনোবাক্য যদি ময়ো কওঁ সতীৰমণি কওঁ সূৰ্য আৰু কোনো কালে উদয় নহব সূৰ্য আৰু কোনো কালে উদয় নহব প্ৰবল ক্ৰোধত ক্ৰোধিত হৈ গুচি গল প্ৰতিবৰ্তনে হব নেকি ধৰণীত কিবা অথন্ত হে বিঘিনাশক সমস্ত বিঘিন দূৰতে বিদূৰ কৰা প্ৰভু দূৰতে বিদূৰ কৰা
হয় কৈত্য তৈ খন হল সমাগত হয় মমর বিষ্ণুদেবকে খন ধর শ্রদ্ধা পূজক পদ্মনাভ সুরেশ বিশ্বনাথ গগনাথ সদৃশ মেঘবর্ণ শুভাঙ্গ লক্ষ্মীকান্ত কমলা যোগীর ভিক্ষণ বন্দে বিষ্ণু ভবভয় হরণম সর্বরূপ হরি 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 উঠা বাসাবন কিবা হেতু আবাহন করিলাম হে জনক আমি আমুদক তিলক বিজয়ী ভক্তির করিছু হে স্বর্গ মৈত্য পতন বিজয়ী বরদান লাগে আর পিতা জল ফল আকাশ বায়ু কৌতু যেন আমার মৃত্যু নহয় আৰু স্থানত আজিলৈকে তাত মৃত্যু নহক তথাস্তু বাসাহত ওই মনোবাঞ্ছা সিদ্ধি হওক কিন্তু কিন্তু কি পিতা বাসাহত সন্মুখ যুদ্ধত কিন্তু আমাৰ হাতত তোমালোকৰ সংশয় থাকিব হয় কৈতব অনুমতি বরদান দি পিতৃদেবে হরণ তথ্য আমি উজক হয় কতই পথে অবজ্ঞা নিশ্চয় দাদা বসিয়াই করিয়াম যুদ্ধর ঘোষণা সমস্ত দেবতার দিও মৃত্যুর উপহার নন্দন কানন সহ অমরাবতীপুর দানবর হক প্রদানর ও ভাই ও সস্তবা ওই নবতে সর্বস্ব পারিজাতে সকলকে হস্তগত করি তব কাহান করিম আমি স্বর্গহিংসন শীতরতে শীতখেন গন্ধরি লগে গম্ভ তিরুত্তমা আদি অবেশ্বরীগণে নিত্য গীতরে পরিতুষ্ট করিব দৈত্য জয় মধু দানবর জয় মধু কৈত্যবর জয় জয় মধু কৈত্যবর জয় 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 আরে দুর্গযাত্রা পরিচলে মধু দৈত বীর হরিও আরে সঙ্গে চলে তার মাতৃয়তিকে দুর্জন হরিও আরে সঙ্গে চলে তার মাতৃয়তিকে দুর্জন হরিও নন্দী অভিষেক দে আমার চক্র কিবা অঘটন
কথার আগত দ্বিগুণে গুণেছে কখনে কপিছে প্রভু ত্রিকুলি কুলত কম্পন তুলা কি হব মহাঘটাতে কৈলাসত চিন্তিত করা শক্তি বিলগতি নাই প্রভু হে বলে ভূত প্রেত ডাইনি যোগেনি সমস্ততে ঘূৰি যি আছে শুভ সমাচাৰ গংগাৰ তীৰত থকা প্ৰমোদ সকলে এক বাৰ্তা কৰিছে বেৰত কি বাৰ্তা মুকুন্দ লিখি পুত্ৰ নাগেন্দ্ৰ নামে শিশু কালেখিব খালে বৈশী গংগাৰ তীৰে সেয়াই আমাৰ চিন্তাৰ কাৰণ হে বালকক ৰক্ষাৰ কৰাৰ দায়িত্ব আমার প্রধান কর্তব্য হয়ে পড়েছে তোমালোকে মার্কণ্ডেয় ওপৰত তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিব ভাল জ্বৰ হলে গুণ উদাহৰণ কৰি গলেও ভক্তৰ প্ৰাণ ৰক্ষা কৰিব লাগিব ভাল প্ৰভু তেন্তে বিদায় দেৱগণ পালেহি দৈত্য আহি যুদ্ধৰ সাজেৰে শিবিৰ প্ৰতিষ্ঠা কৰি স্বৰ্গৰ দুৱাৰত অত হাস্য ৰণ বাঞ্চে দানৱৰ হকে দেৱতাসকল প্ৰস্তুত হোৱা সৰ্বজন যুদ্ধৰ কাৰণে দেৱতাৰ সেনাপতি শিৱৰ তনত ময়ূৰ বাহনে উঠি হাতত ধেনু লৈ সৰ্বজনক বধিবৰ বাবে আগবঢ়া যুদ্ধৰ ক্ষেত্ৰলৈ যোৱা পৱন ভালদৰে কৰা নিৰীক্ষণ যুদ্ধ সাজে উপস্থিত আজি যত দৈত্যগণ কৈ দানৱৰ পদানত কৰিবৰ বাবে যুদ্ধ সাজে উপস্থিত যত দৈত্যগণ ইন্দ্র নিৰ্বোধ দৈত্য ভাব নেকি মনত তহঁতে দুৰ্বল ভয়াতুৰ বুলি এই দেৱগণ নহব দানৱ তহঁতৰ এই আশা পৰিপূৰ্ণ কৰাৰ সপোন বাস্তৱত নহব পৰিণত ইন্দ্র ঐক্যযুক্ত হরি পরিহর হে যুদ্ধ নৌকরি বলম আক্রমণ ঈর্ষায় আক্রমণ কর লাগিল না অতি ভয় করা আরে লাগিল লাগিল দেব লাগিল দেব আরে বদ সরিব পুর ধরা ধরা আরে দেখা দেখা দেখাতি ভয় পার দেখা দেখা দেখাতি ভয় পার আরে নম হরি রাম হরি গুলা মর্বদার আরে নম হরি
রাম হরি গোলা দেশুদ্ধ লাগি লাগি তুয়ু বাবিরয়ারে তুয়ু বাবির লাগি লাগি তুয়ু বাবিরয়ারে তুয়ু বাবিরা এই বলি পুরদার তরাইবে লাগিলা আরে পারাইবে লাগিলা হরি রাম 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 হরি দুলাহর বদয় আরে দুলাহর বদয় এনে ভক্তির আমি স্বর্গ ভোগ ভোগ করি। যাও বলরিয়া দেবতাক্ষে দি রক্ষয় আমি আতম হক। নিশ্চয় দাদা, আজি হন্তে আমি হলু স্বর্গর অধিপতি। যত মানে স্বর্গর অমূল্য সম্পদ সমস্ত হলু অধিকারী। ভুল হয় বরাবর নয় পরিচয়। জয় বরু দানবর, জয় জয় বরু দানবর, জয় জয় বরু দানবর। জয় 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 মোরে সোনি আহে বলো সোনি আহে আরে স্বর্গ সুত হয়া স্বর্গ সুত ভূয়া নারায়ণের পাশে কার্তিক পবনারি বিশ্বকর্মা বিশ্ব ব্রহ্মাণ্ডর জীবন যন্ত্রণা সকলো যেন দেবতার ভাবে সৃষ্টি হয় দুষ্ট দৈত্য ইটোর পাছত সিটো দেবতাকে ভোগাইছে ক্লেশ নিদারুণ ভাবে। হে হে নিশ্চিত পবন, কিন্তু তাকে ভাবি থাকিলে বহি দুহাত সাৱটি হব জানো
কাৰ্যায়ত বাৰু সেয়েহে যাওঁ মই নতুন নীতিৰে দেৱৰ সেনাৰ কার্তিক, উত্তম বার্তা তুমি করিছা প্রেরণ, কিন্তু দেবতার আপৎকালত বারম্বার রক্ষা আমাকে করিছে মাধবে। সেই হে মঙ্গলময় মানবক স্তুতি করু তাই বাক্য মানে। নম পদ্ম পানি শঙ্খ চক্র গদাধর, তুমি কে সাধিয়াছা হিত দেবতার। মধুকোট ভরত্রাকে কম্পে দেব বন, ইতু বাদে রাখা প্রভু হে জনার্দন। দেবগণ, হে প্রভু, প্রভু কৈলারী খাপৰ প্ৰভাৱত সূৰ্যোদয় নঘটা হ'ল। ওম নমঃ প্রবল বেগেরে আনিব শীঘ্রেই ব্রাহ্মণ বালকক। এই কলা দুধগণ ইমান শ্রদ্ধাশীল শিব কিঙ্করর অন্তেক অপেক্ষা করলন্দি সমুচিত পাবি প্রতিফল। আলপুরা হপুরা সর্বনাশ, মৌখিক বাহনের তাল দণ্ড হাতে ধরি নিজে মই যাত্রা করু গঙ্গার উপকূলে। আইল ইবাদরে ভোলানাথে রাখে বালকক। আল্লাহরা ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ বন্ধ কর মার্কন্ডেয়, শিব নাম বন্ধ কর। তাল দণ্ড হাতে ধরি নিশ্চয়ন মৃত্যু তোর সন্মুখত। ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ মার্কন্ডেয় বারম্বার বাধা দিয়া সত্ত্বেও শ্মশানখালী শঙ্করক পূজা বারে বারে। আজু হদাম্ভিক বালক লোহর জিঞ্জিরি লগাই তুরন্তে লৈ যাও তোক মৃত্যু পুরিলৈ। ও সোম, ইয়াত তোমাৰ কি প্ৰয়োজন? এই হলো এই বালকৰ আজি অন্তিম দিন, তার উদ্দেশ্যে কালপুরা অপুরা মোর দূতর প্রধান উপস্থিত হয়েছিলিয়া। জানো মৃত্যুপতি, কিন্তু এই বালক যে মোৰ ৰক্ষিত। বাল্যকালত মৃত্যু অসম্ভৱ। অসম্ভবক সম্ভব করি লৈ যাও যদি এই বালকক। বাধা দিব শংকৰে তাক সত্য অনুসাৰে পৰস্বতী মহৰুদ্ৰক পৰাজিত কৰি লৈ যোৱা বালকক জমপুৰীলৈ। তেন্তে শক্তির হক পরীক্ষা লাগিল
গিলন জবাব দেব লাগিল গিলন জবাব দেব লাগিল না গিলন জবাব দেব পদ ভরে বহুমতিলে কবে পদ ভরে বহুমতি কবে জবরাজ অচেতন হইলা যুদ্ধ খেলতে জবরাজ অচেতন হইলা রাম হরি রে ভোলা হরি রাম হরি ভোলা উদ্ধব রুদ্রদেব ধ্যানরত অবস্থাতে ত্রিদক দেবতা প্রজাপতি নিজে উপস্থিত তব সম্মুখত প্রণাম প্রভুপাদ ত্রিদক দেবতা সৎ কিবা হেতু হল উপস্থিত হে মহারুদ্র লয় প্রাপ্ত ধরিত্রী রক্ষা কর মহাদেব কেনেদন ফুলধর জন্ম মাত্রেই মৃত্যু এ আয়ে পরম সত্য নিশ্চয় কিন্তু ফুলপানি আপনার ফুলর আঘাত হয় সৃষ্টিকর মোর কোনর আগত মৃত্যু ঘটিছে তার ভরসা আগমন আকুত মৃত্যুরেই যদি মৃত্যু হয় তেনেহলে সৃষ্টি রক্ষা কৰিব পাৰিব জানো প্ৰভু? তেন্তে খেগ মৃত্যুর চিহ্নকি দেখমে মই ক'ত প্ৰভু? মৃত্যুপতি পুনৰ স্মৃতি স্মৰণ বিজয় উৎসৱত সমাপন হ'লনে? হ'ল দাদা, খন্তেক পাছতে বিজয় উৎসৱ আৰম্ভ হ'ব। বিজয় উৎসৱতে তিলকতে জননী দিয়া জগতৰ হৰ্তা কৰ্তা মধু আৰু
কৈতৱৰ পুত্ৰ মধু আৰু কৈত্য, অবৃত্তি প্ৰণাম। এতিয়া কওক প্ৰভু, কিবা হেতু হ'ল আগমন? পুত্ৰ মধু আৰু কৈত্য, বাহুবলে ত্ৰিলোক জয় কৰিলানে? নাই হুয়া এতিয়াও বাকী ব্ৰহ্মলোক আৰু বিষ্ণুলোক। তেন্তে বিষ্ণুকো ৰণ কৰিবা নহয় জানো মধু কৈত্য? নিশ্চয় পিতা, কি চাই আছ ভাই? বিষ্ণুকে আৱৰি ধৰ। বেশ তেন্তে হাতে হাতে দৈত্য কি বধ বাজক দবা বাজক বাজক দবা বাজক দবা বাজক বাজক খোলা টানা Ramahori Mahari Ramahori 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 Mahari Ramahori Mahari Gopale Bula Parvatanae Bula Parvatanae Bula Parvatanae देखा देखा रोना देखा 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 रोना देखा 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 रोना देखा 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 रोना देखा অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর রাম হরি 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 ভোলা হরি বচন ভোলা হরি বচন ভোলা হরি বচন
গোরা বদনা পুত্রহা দেখিছনে অগ্রম মরণর ঠাই পতিত পবন, প্রণাম। হে প্রভু, যুগে যুগে দুস্তক দমন কৰি শান্তক ৰক্ষা কৰিছে, পুনরায় স্থাপিছে শান্তি আর্যবর্তপুরে। কিন্তু কক সৃষ্টিকর কক চাওক প্ৰভু, মধুদানৱৰ মৃতদেহৰ ভেদে আপোনাৰ আঘাতৰ চিন ভিন্ন সমতা, বসুমতীৰ উপৰিভাগ 6 আঙুল ঢাকি পেলালে। সেইবাবে এতিয়াৰে পৰা আমি পৃথিৱীক মেদিনী নামেৰেও জনা যাব। সেইবাবে দেৱগণ, বিষ্ণুৱে মধু দৈত্যক বধাৰ বাবে আজি হন্তে মধুসূদন নামে হল প্ৰখ্যাত। জয় মধুসূদনৰ জয় জয় মধুসূদনৰ জয় জয় মধুসূদনৰ জয় 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 তেন্তে যাও শীঘ্ৰে কতই পথ যতই হোক। হে ও হরি ও জয় কব আসলে ও হরি দৈত আসলে দৈত কবধিয়া চলে দৈত কবধিয়া চলে দেব নারায়ণ দেব নারায়ণ নাটক যবনিকা গীত রাগ করিলা তাল পুন ব্রহ্ম নিরঞ্জন পুর ব্রহ্ম নিরঞ্জন হরি কমল হরি কমল রক্ষা করা জনার কথা আমি অতি মোর বচন তলে পখিলু তলে পখিলু মৃত্যুর মৃত্যু কষি মৃত্যুর জয় বইল শুনি ও মৃত্যুর মৃত্যু কষি মৃত্যুর জয় বইল শুনি বিষ্ণু বইল শ্রী মধুকুন্দ বিষ্ণু বইল শ্রী অপরাধ বিনাশন
যোজনা